ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। 2001 সালে নির্বাচনের যেদিন সোমবারে নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে নির্বাচন হওয়ার দিন কেন্দ্রে গেলাম ভোট দেওয়ার জন্য। ভোট দিতে গেছি, যাওয়ার পরে এই যে গেলাম আর তো বাড়িতে ফিরে আসতে পারলাম না। বাড়িতে ফিরে আসছি 3 মাস পরে। আমাকে ধরে নেওয়ার জন্য ব্যাট দিল। তখন আমাদের উত্তর দিক দিয়ে, আমার বাড়ির উত্তর দিক দিয়ে একটু ড্যাঙ্গা আছে, ওই ড্যাঙ্গাটা দিয়ে আমি পলাইয়া চলে গেছি। কোথায়? আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি আবার আসছিলি। তারপরে আমার মামার বাড়িতে আমি যখন গেলাম, ভাত বাইরে দিয়েছি ভাত খাওয়ার জন্য। ভাতটা খাইতে বসছি, কেবল মুখের লোকমাটা দেবো এমন টাইমে যে আমার মামার বাড়িতে যে ব্যাট দিল, আমার ধর তারে ওইখান থেকে এইখানে আছে। এই ব্যাট দিল, চিলা চিকুর গ্রামবাসী একটা হই হুল্লা লাগিয়ে গেল। চান্দিনা থানার এমন কোনো গ্রাম, হাট, বাজার, মহল্লা নাই যেখানে অত্যাচার নির্যাতন হয় নাই, লুটতরাজ হয় নাই। আপনি বারেরা মোবারক হোসেন নাম এবং গত চেয়ারম্যান নির্বাচন করেছিল। প্রায় মিনিমাম 10 লক্ষ টাকার গাছ ছিল তার। গাছগুলা সম্পূর্ণ কাইটে নিয়ে গেছে এবং বাড়িটা কোবাইয়া মাটি সমান কইরা জমি বানাইয়া তারা চাষাবাস কইরা 5 বছর খাইছে। আমার বাড়িতে চাঁদার জন্য দাবি করলো 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, আর না আমরা দেশে থাকতে পারবো না। বললাম যে কি অপরাধে, কেন দেবো আমরা এই চাঁদাটা? বললো যে আওয়ামী লীগ করছে, এই জন্য চাঁদা দিতে হবে। তারপরের দিন তাদের একটা বাহিনী আছে যেটা নাহিম বাহিনী বলে পরিচিত ছিল এলাকাতে, বিএনপির ক্যাডার। আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি যে আপনার চতুর্পাশে লোক ব্র্যাকেট দিয়ে আইসা আমাকে এভাবে আপনার গামছাটা সহকারে গলায় একটা প্যাচ দিয়ে ধরলো। আমার তখন শ্বাস প্রশ্বাস প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। তো এক পর্যায়ে তারা তো মারধর শুরু করলো। তো শেষ পর্যন্ত আমার বাড়ির পুরুষ কেউ ছিল না, তখন আপনার মহিলারা কিছু দৌড়ে বের হয়ে আসলো। আমার বোনেরা, বিশেষ করে আমার বোনেরা বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে তাদের গলা থেকে মনে করেন যে চেইনগুলা টেনে টেনে, হাতের রুলিগুলা, এগুলা মানে স্বর্ণকারগুলা টেনে টেনে নিয়ে গেল। 2001 সালের সময় আমি, আপনি বিশ্বাস করেন, ঈদের দিন আমি আমার এলাকা নামাজটা পড়তে পারি না। আমি আমার শ্বশুরের বাসায় ছিলাম, রাস্তায় দিয়ে যাচ্ছিলাম, আমার চোখে কান্না আসতেছিল যে আমি ঈদের দিন আমি আমার জায়গায় নামাজটা পড়ার পরে আমার কাছে চোখে যখন সেদিন জল আসতেছিল যে আমি আমার বাসায় ঈদের নামাজটা পড়তে পারি না। এবং তাদের কাছে আমরা যদি বলতাম কোনো আশ্রয় নাই, তারা বলে আমি জানি না। আমার ছোট ভাই প্রফেসর এই বাজার থেকে ধরে তারা লয়ে গেল এই যে আপনার গ্রামে। আমার ফোন করে, আমি তো চিটাগাঙ্গে পলানো। আজকে যে বিএনপির উপজেলা ইলেকশন করছে মফিজ বিয়া সাহেব, ওনাকে আমি ফোন করলাম চিটাগাং থেকে, আমার ভাইটাকে ধরে নিয়ে গেছে, সে কলেজের প্রফেসর, তাকে ছেলেরা ধরে নিয়ে গেছে, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। সে বললো আমি কিছুই করতে পারবো না। বিএনপির যে সন্ত্রাসীরা আমাদেরকে পাইলেই আক্রমণ করে, যারে পাইতো তাকে, আমাকে বললে না, যাকে পাইতো তারই তারা আক্রমণ করতো। আপনি যান বাজারে, হাটে বাজারে প্রত্যেকটি লোককে জিজ্ঞাসা করেন তারা কি ধরনের অত্যাচার নির্যাতন করেছে। তারা মাছ বাজারে যান, আপনি জিজ্ঞেস করেন, তারা বড় মাছটা নিয়ে গেছে, টাকা টুকে খুঁজতেও পারে নাই। কৃষক আছে, তাদের হাঁস মুরগ নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। আপনি বাবনিখোলা একটা হিন্দু মহল্লা আছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন তাদের উপরে কত রকমের নির্যাতন হয়েছে। তারা কিভাবে যে এই 5টা বছর কাটাইছে। শ্রীমন্তপুর একটা মেয়েকে রেপ করে ওই রাত্রেই কেরোসিন ঢেলে আগুন দিয়ে জ্বালাইয়ে ফেলছে, মেয়েটারে পুরোপুরি জ্বালাইয়ে ফেলছে। তখন আমি গেলাম ওইখান থেকে, আমার মামার বাড়ি থেকে পূর্ব দিকে একটা সোন খেত আছে, সোন খেতের মধ্যে যে দৌড়ে যে পলাইলাম। পলানোর পরে কি করলো, তখন তারা পাহারা বসাই দিল যে আমার কিভাবে ধরবে। তো এই পাহারা বসানোর মধ্যে আমি আর কোথাও বাইরে পারি না, কোন দিকে যাইতে পারি না। এই সোন খেতের মধ্যে খালি গায়ে উদাম, আমার শরীরে রক্ত জর্জর করে পড়তেছে, চোখে কামড়াইতেছে। যখন নাকি রাত্র হইলো, রাত্র পরে তখন ওই যে আমাদের এদিকে খাল আছে, খালের মধ্যে বেল বায়, বেলের কিন্তু টং আছে, এই টঙের মধ্যে যে রাত্রে শুইলাম। শোয়ার পরে
এক লোক কি করলো আপনার ওই দিক দিয়ে যাইতে আমার দেখলো, দেখার পরে যাইয়া এটা হইলো কাজলের বাপ, দেখা যাইয়া কাজলের বাপ যাই বললো যে কয় না তারা দেখেছে অমুক যায়। তখন কি করবো, যখন দেখে লাগছে তখন ওইখান থেকে পলাই আবার আইসা গেলাম যে আমার তো এনতে ব্যাট দিয়ে নিয়ে মেরা নেব। তখন আসলাম, আইসা আবার মামার বাড়িতে আসলাম, এই রাতের কই যায়। তখন মামার বাড়িতে আইসা আমার মামার এক কারের মধ্যে ওই কারে ওঠার যে সিঁড়ি আছে সিঁড়িতে কারে উঠে এরপর কারে শুয়ে রইলাম। আর আমার এলাকার নির্যাতনের ইতিহাসের কথা তো বললা, মানে যেটা পাশের আরচাল গ্রামে ধরেন গাভিন গরুটা জবাই করে তারা খাইছে, মেয়ের নির্যাতন একটা বাড়ির শ্মশানে পরিণত করছে। আপনার আমার বোনের জামাই রশিদ চেয়ারম্যান সাহেব এই ইউনিয়ন থেকে 3 বারের চেয়ারম্যান নির্বাচিত, ভোটের সময় দাঁড়ালো, আমরা ভোটের দিন ভোট করলাম, ভোটের দিন উনি কেন্দ্ররা যাওয়ার পরে মহিলারা দিয়াতে চেয়ারম্যানের ওনারে মানে মাইরা অন্য মতো একটা চেয়ারম্যান, সেই ইতিহাস সেগুলো ভাষা ব্যক্ত করার মতো কোনো কথা না। আমার মনে আছে নির্যাতন ধরে নিয়ে এসে বিয়ে করত, আমি ওই জায়গাটা অসহায়ের মতো বসে রইলাম, আমার জীবনে সে একটা ইতিহাস নিয়ে তারা বিয়ে করত। তারপর কোনো রকমে আমরা ওই জায়গাটায় কোনো রকম মানুষের ধরে ধরে রক্ষা করছি। আমি দোকানে বসা, হঠাৎ করে পুলিশ এসে আমার দোকানটা বের দিল, আমি বাজারের দিন ছিল, দোকান থেকে আমি উঠে গেলাম। উঠে যাওয়ার পরেই আমাদের উপরে অত্যাচার শুরু হলো, মামলা শুরু হলো। মামলার মধ্যে আমরা আর 1 বছর এই দোকানে আসতে পারিনি।